সৌদি আরব থেকে আসছেন, মিজান ভাই বাচ্চা হোটেল দেখতে আসছেন, এখন এসে দেখেন যে আপনার হোটেলটা ভাঙ্গা। দোকান ভেঙে ফেলছে। ওই দেখেন একজন প্রবাসী, উনি সৌদি আরব প্রবাসী, গরিব উনি মিসকিন সবাই সৌদি আরব সাহায্য করতো, খাওয়াইতো। 100 টাকা দিয়ে গরুর গোস্ত দিয়ে ভাত খাইতে পারবো কোন জায়গায়? না। এই যে বেবিওয়ালারা, সিএনজিওয়ালারা মনে করেন যে কত সারি অনেক গরিব মিসকিন আইসা ভাত খেয়ে যাইতো এখানে। উনি নিজে ল্যাংড়া দেখলে, প্রতিবন্ধী করে দেখলে নিজে ভাত দিত। সৌদি আরব থেকে আসছেন, এখন দেখেন মিজান ভাইয়ের বাচ্চার হোটেলটা আসলে ভাঙ্গা। দূর দূরান্ত থেকে লোকজন আসতে আছে। আসলে হয়তো বা অনেকের কাছে ভালো লাগছে, অনেকের কাছে খারাপ লাগছে। আসলে যারা গরিব মানুষ তাদের কাছে খুবই খারাপ লাগছে। 100 টাকা দিয়ে গরুর মাংসের এক প্লেট ভাতের, গরুর মাংস দিয়ে এক প্লেট ভাত খাওয়া যায় না 100 টাকা দিয়ে। ভাতের হোটেল ভেঙে দিচ্ছে। ঢাকা শহরে কোনো ফুটপাতের দোকান না থাকে, মানে এইটাই দাবি এখন। চাঁদাবাজি যে না থাকে, যতক্ষণ ভেঙে ফেলছে মিজান ভাইয়ের ভাতের দোকান, কারণ সে উপকার করত। তাহলে ফুটপাতে যত দোকান না থাকে, ক্লিন করে থাকুক ঢাকা শহর। অবশ্যই। তো যাই হোক, আমরা বলবো আর যদি ফুটপাতে দোকান থাকে তাহলে মিজানের জন্য দোকান দেয়, অবশ্যই এটা আমাদের অনুরোধ। আচ্ছা, অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, যে উনি একজন সৌদি আরব প্রবাসী আছে। দেখছেন, কথা শুনলেন যে আসলে ওনার জানে মিজান ভাইয়ের একটা গরিবের হোটেল দেওয়ার মতো সরকার জানি ব্যবস্থা করে দেয়, সিটি কর্পোরেশন জানি একটা ব্যবস্থা করে দেয়। আসলে এখানে দৈনিক 10-15 জন লোক খাইতো, সপ্তাহে একদিন 100 জন গরিব বসা মানুষ ফ্রিতে খাবার খাইতো। এই ফ্রি খাবারটা এখন আর মিজান ভাই খাওয়াইতে পারবে না।